বৃষ্টি একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, কারণ একটা আপনার বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার সাপ্লাই হচ্ছে, বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার সাপ্লাই হচ্ছে, আর একটা উইন্ড ডিসকন্টিনিউটি আছে ঝাড়খণ্ড এই এরিয়াতে আর কি, ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ের লাগোয়া জায়গাতে একটা উইন্ড ডিসকন্টিনিউটি আছে ঝাড়খণ্ড। তো ওই কারণে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে। আপনার বেশ কয়েকটি জেলাতে আমরা অলরেডি আপনার এই বার্তাও দিয়ে দিয়েছি, যে যেমন ধরুন আজকে মানে আজ থেকে শুরু করে কালকে সকাল 8:30 পর্যন্ত আমরা বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুটো বর্ধমান, তারপরে দুটো মেদিনীপুরে, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু লাইট হালকা রেনফল, অবশ্যই হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছি। এবং আগামীকালও কিন্তু আমরা বৃষ্টির পূর্বাভাস দিয়েছি ঝাড়গ্রাম, আপনার দক্ষিণ 24 পরগনা, নর্থ থেকে সাউথের দিকে আসছে, নর্থ ফ্রম সাউথে না। এবং প্রথম দিন আমি কি বললাম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, এগুলো বললাম, ঠিক আছে। 24 তারিখে আমি কি বলছি, আমি বলছি ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা বলিনি কিন্তু, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর দুটোই বলেছি। এবং এগুলোতে আপনার হালকা থেকে মাঝারি গোছের বৃষ্টিপাতের এরিয়া আছে। এবং 24 তারিখে আরো কতগুলো জেলাতে হালকা বৃষ্টিপাতের রয়েছে, সেখানে কিন্তু কলকাতাও ইনক্লুডেড, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান। আগামীকাল এই জেলাগুলিতে ইনক্লুডিং কলকাতা, হাওড়া, হুগলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপরে কিন্তু বৃষ্টি আমরা এই মুহূর্তে বলতে পারছি না, আমরা আপডেট করব। 20 তারিখ কালকে আপনার কিন্তু মিনিমাম টেম্পারেচারটা, যেহেতু ময়েশ্চার সাপ্লাই হচ্ছে, মিনিমাম টেম্পারেচারটা অ্যাটলিস্ট কমবে না, মানে আজকে 11.8 আছে, কালকে কমবে না বলেই আমরা অনুমান করছি আর কি। আর তার কারণটা হচ্ছে এইটা, যেহেতু বাতাসে ময়েশ্চার আসছে। 25 তারিখে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা কিন্তু ফল করলেও করতে পারে আর কি। বর্ধমান, নদিয়া, 24 পরগনা এইসব জায়গাতে আমরা ডেন্স ফগের দিয়ে দিয়েছি। আর উত্তরবঙ্গতে আমরা ডে 1 এবং ডে 2-তে সব কটা ডিস্ট্রিক্টেই আমরা ডেন্স ফগ, সব কটা ডিস্ট্রিক্টের নানা কিছু কিছু জায়গাতে ডেন্স ফগের মানে এটাকে তো সতর্কতা দিয়েছি আমরা। আর দার্জিলিং এ আমরা লাইট রেন উইথ স্নো, ওটার আমরা সতর্কতা দিয়েছি, পূর্বানুমান করেছি ডে 1, ডে 2। নমস্কার বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে বুলেটিন প্রকাশ করা হয়েছে বৃষ্টিপাত নিয়ে। তো কীরকম আবহাওয়া থাকবে সেই আপডেট দেখুন। 24/1/2024 তারিখে অর্থাৎ আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 25% বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তারপর বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে। আর 26 থেকে 50% বৃষ্টিপাতের সম্ভাবনা স্ক্যাটার্ড ওয়েতে কোন কোন জেলার ক্ষেত্রে না, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ উপকূলের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর ক্ষেত্রে। অর্থাৎ 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাগুলোতেই বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাত নেই, তবে দার্জিলিং জেলাতে বৃষ্টিপাত, তার সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে 24 তারিখে। এবং 25 তারিখে যদি আমরা দেখি, 25 তারিখে সেরকম আবহাওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি না, মোটামুটি পরিষ্কার আবহাওয়াই রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই জেলাগুলো নিয়ে কিন্তু হালকা একটা বৃষ্টি, অর্থাৎ একদম হালকা ছিটেফোঁটা বৃষ্টি 25% বা তার কম এলাকায় কিন্তু হবে। আর আমরা যেগুলো 25% বৃষ্টি দেখে এসেছি এর আগেও, সেগুলো নিয়ে কিন্তু খুব বেশি বৃষ্টি হয় না, হলেও সেই অল্প স্বল্প একদমই বৃষ্টি হয় যেগুলো 25% দেখায়। তারপর 26 তারিখে যদি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখি, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে রয়েছে এবং এখানে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলোর ক্ষেত্রে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, একদম নো রেন, ড্রাই ওয়েদার কিন্তু রয়েছে। তারপর 27 তারিখে যদি দেখি, 27 তারিখেও কোনো জেলাতে বৃষ্টিপাত নেই, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টিপাত, তার সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 28 তারিখে যদি দেখি, 28 তারিখে কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পুরো কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে, কোনো সতর্কবার্তা নেই। তো এটাই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। 24 তারিখে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপর থেকে সেরকম আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বর্তমানে যেমন ঠান্ডা রয়েছে এরকম ঠান্ডাটা বজায় থাকবে, তাপমাত্রা এখন খুব একটা বাড়বে না, আর আবহাওয়া কিন্তু 24 তারিখের পর পরিষ্কারই থাকবে। তো বর্তমানে আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।